আসসালামু আলাইকুম এভরিওয়ান। রফিক্স থেকে আমি রফিক সুমন আবারও আপনাদের সম্মুখে একটা সাকসেস স্টোরি নিয়ে আসছি। আমাদের অসংখ্য সাকসেস স্টোরি রয়েছে, তার মধ্যে কিছু ব্যতিক্রম সাকসেস স্টোরিও থাকে যা আপনারা প্রতিনিয়ত দেখেন। আজকে আমি কথা বলছি আমার অত্যন্ত কাছের এবং প্রিয় একজন শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সৌরভের সাকসেস স্টোরি নিয়ে। আসলে আমি তার বিষয়টা বলতে চাচ্ছি না, আমি চাই যে সে তার মুখে বলুক তার এই সফলতার পেছনে তার কতটুকু পরিশ্রম, তার পরিবার এবং রফিক্সের কতটুকু সহযোগিতা ছিল। তো প্রথমে আমরা চলে যাচ্ছি সৌরভের কাছে। আসসালামু আলাইকুম সৌরভ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম, স্যার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ওকে, সো আমরা এই মুহূর্তে জানতে চাইবো যে আসলে তোমার রফিক্সের আইএলস এর জার্নিটা কিভাবে শুরু হলো? মূলত স্যার আহ, গত 2023 সাল থেকে আর আইএলসর যে জার্নিটা, তো অনেক প্রতিষ্ঠানে আইএলস যে এক্সাম দিছি, তো 9বার এম্বাসি ফেস করছি, এরপর তো আমার ভিসা হইল না। তো ইনশাল্লাহ আমার আব্বে কইলা যে রফিক্স অফিসে যাও, আইএলস সেন্টারে গিয়ে ভর্তি হও। তো আপনার মাধ্যমে আইএলস দিলাম। এরপর তো আমি কুয়েত গেলাম। তো যে কুয়েত যাওয়ার পরে তো আপনার আলমগীর স্যারে কইলা যে আইও, যে যে দেশ এখন সাইপ্রাসর ভিসা হওয়ার। তো যে কুয়েত থেকে আইলাম, আইএলস দিলাম, এক্সাম দিলাম, ভিসা হইল। তো স্যার, এই যে অবদানটা, ভিসার যে অবদানটা, আমার শরীরের সমস্ত রক্ত বেঁচেও যে আপনার পাওয়ার তলা যদি নিয়ে যদি এই তৈলে এটা জীবনের যে পূরণ হইতো না। আমরা আসলে আহ, কিছু গল্প তৈরি করি যেগুলো আসলে অটোমেটিক আমাদের চোখে পানি আসে। ঠিক তেমনই গল্পটা সৌরভের ছিল। সে যখন কুয়েতে ছিল, কুয়েতে যাওয়ার পরে আমার সাথে বারবার যোগাযোগ করতো যে স্যার আমি মিডল ইস্ট থাকতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে কোনোভাবে নিয়ে ইউরোপ যাওয়া যায় কিনা। তো আমি তাকে ভরসা দিয়েছিলাম যে সৌরভ যদি তুমি চলে আসো আমরা আছি, ইনশাল্লাহ চেষ্টা করবো। তারপর সে চলে আসলো, হঠাৎ করেই চলে আসছে, আমাকে 2-3 দিন আগে বলছে যে স্যার আমি টিকিট করে ফেলছি, চলে আসতেছে। আমি বললাম ওকে, সমস্যা নাই, চলে আসো। আসার পর পরের দিনই সে কিন্তু রফিক্সে আসছে। আইএলস কোর্স করেছে 17 দিন বা 18 দিন মতো ক্লাস করেছে, তারপরে আইএলসে বসেছে। আইএলস স্কোর আসার পরে পরেই আমি তার জন্য সাইপ্রাসে অ্যাপ্লাই করে ফেলি এবং তার জুলাই ইনটেকেই তার ভিসাটা হয়ে যায়। সো আমরা আসলে এতটুকু বলতে চাই যে রফিক্স কখনো চায় না যে তার শিক্ষার্থীদের একটা টাকা লস হোক। আমরা সবসময় চাই আমাদের শিক্ষার্থীরা সফল হোক এবং তার স্বপ্ন পূরণ হোক। সো আমি অনেক বেশি ভালোবাসি তাকে, কারণ তার আচরণ আমার কাছে অনেক ভালো লাগে এবং একজন শিক্ষকের প্রতি তার যে আচরণ, এটা আসলে অসাধারণ। এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা দিতে চাই তার বাবাকে। তার বাবা অনেক পরিশ্রম করেছেন তার জন্য, দিন রাত পরিশ্রম করে অনেক কষ্ট করে তাকে মিডল ইস্টে পাঠিয়েছিলেন, সেখান থেকে আবার ব্যাক করে নিয়ে আসছেন, আবার আইএলস করাইছেন, আবার ভিসার জন্য অনেক কষ্ট করেছেন। সো আমার একটাই চাওয়া আপনাদের কাছে যে আপনারা তো অসংখ্য গল্প শুনেন, এই গল্পের মধ্যে এই গল্পটা অন্যতম ছিল। আমি প্রাণ ভরে আমার সৌরভের জন্য দোয়া করি, আল্লাহ তালা যেন তাকে সাকসেস করেন এবং তার বাবা মার মুখে হাসি ফুটাতে পারেন। আমি যাতে গর্ব করে বলতে পারি যে আমার সৌরভ আজকে অনেক ভালো পর্যায়ে আছে। আর মূলত স্যার, আপনি আর আমার আব্বু যদি আমার এই বিপদের সময় পাশে থাকতা না হইলে হয়তো আমার ইউরোপের ভিসা সাকসেস হইল না। আল্লাহ কাছে আপনার দোয়া রইল স্যার, আল্লাহ আপনার নেক হায়াত দিতা, আর আমার মতন অসংখ্য শিক্ষার্থী স্বপ্ন পূরণ করতাম। সবাই আমাদের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার সৌরভের জন্য দোয়া করবেন। ছেলেটা যাতে তার পরিবারের মুখে হাসি ফুটাতে পারে, নিজের অবস্থানটা তৈরি করতে পারে। আসলে আমি আর কথা বলতে পারছি না, যদিও চেষ্টা করছি কিন্তু পারছি না, কারণ আমি জানি আমি জানি তার এই কষ্টের দিনগুলো, তার এই পরিশ্রম, তার এই পরিবারের পরিশ্রম আমি জানি, আমি খুব কাছ থেকে দেখেছি। আমি বিশ্বাস করি আমার সৌরভ একদিন সফল হয়ে আমার সামনে ফিরে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।